নমস্কার, ট্রেডিং ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো দক্ষিণ ভারতের রাজনীতিতে ঘটে যাওয়া এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি নিয়ে। বিশেষ করে তামিলনাড়ুর সুপারস্টার থালাপাথি বিজয়কে নিয়ে এখন তোলপাড় সারা দেশ। কিন্তু কেন বিজয়কে ঘিরে এই টান টান উত্তেজনা? কেনই বা আটকে গেল তার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ? চলুন সবটা খতিয়ে দেখা যাক একদম সহজ ভাষায়। আপনারা সবাই জানেন, তামিল সুপারস্টার বিজয় সম্প্রতি তার নিজস্ব রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাঝাগাম বা টিভিকে গঠন করেছেন। রূপালী পর্দা ছেড়ে রাজনীতির ময়দানে পা রাখা বিজয়ের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। আর ঠিক এই সময়েই রাজভবনকে কেন্দ্র করে শুরু হয়েছে এক তুমুল রাজনৈতিক নাটক। খবর আসছে যে ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতার জন্য যে আসন সংখ্যা প্রয়োজন ছিল, বিজয় সেখানে ঠিক ১১৩ নম্বর আসনেই আটকে গিয়েছেন। এই ১১৩ সংখ্যাটি এখন বিজয়ের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক সমীকরণ অনুযায়ী সরকার গঠন করতে গেলে যে পরিমাণ সমর্থন প্রয়োজন, বিজয় সেই নির্দিষ্ট সংখ্যাটি ছুঁতে পারলেও শেষ মুহূর্তে রাজভবনের পক্ষ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। রাজভবনের ভেতরে ঠিক কী হয়েছিল? সূত্র বলছে, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের যে নথিপত্র বিজয় জমা দিয়েছিলেন, তাতে কিছু আইনি জটিলতা এবং টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। রাজ্যপালের সচিবালয় থেকে জানানো হয়েছে যে সমর্থনকারী বিধায়কদের স্বাক্ষর এবং তালিকার স্বচ্ছতা নিয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, আর এই কারণেই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে দেওয়া হয়নি। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই রাজভবনের বাইরে জমা হয়েছেন হাজার হাজার বিজয় ভক্ত ও দলীয় কর্মী। সমর্থকদের দাবি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। বিজয় যখন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাইছেন, ঠিক তখনই কেন এই বাধা? পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়েছে। এদিকে বিরোধী দলগুলোও বসে নেই। তারা দাবি করছে বিজয়ের কাছে পর্যাপ্ত বিধায়ক নেই এবং তিনি ভুল তথ্য দিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতি এখন যেন কোনো থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্স। প্রশ্ন উঠছে, বিজয় কি শেষ পর্যন্ত এই বাধা কাটিয়ে মুখ্যমন্ত্রী হতে পারবেন, নাকি ১১৩ এই চক্করে তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় কোনো ধাক্কা লাগবে? বিজয় কিন্তু দমে যাওয়ার পাত্র নন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি আইনের পথে এবং মানুষের ভালোবাসাকে সঙ্গী করেই লড়াই করবেন। রাজভবনের আইনি প্রক্রিয়া মিটে গেলেই তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। বন্ধুরা, তামিলনাড়ুর এই টানটান রাজনৈতিক নাটক কোন দিকে মোড় নেয়, সেদিকে আমাদের কড়া নজর থাকবে। আপনাদের কি মনে হয়, বিজয় কি পারবেন তামিলনাড়ুর মসনদে বসতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের রাজনীতির অন্দরমহলের খবর সবার আগে সহজ ভাষায় পেতে আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।